হ্যালো গাইজ, আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। মুভি রিভিউজ বাই বস। এই মুভিটা অ্যাকচুয়ালি এটা অ্যানাউন্সমেন্ট হতে পারে বা প্রি প্রোডাকশান বা হচ্ছে শুটিং স্টার্টের একটা জাস্ট ক্লিপস এসেছে লাস্ট উইকে। সুপারস্টার জিৎ, বাংলা সুপারস্টার জিতের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যার হচ্ছে ডিরেক্টর হচ্ছে পৃথক বসু, যে এর আগে লাস্ট ইয়ার খুব সুন্দর একটা মুভি করেছে যেটা দাবারু। এছাড়াও হচ্ছে হরিপদ ব্যান্ডবালা কমার্শিয়ালের মধ্যে বা কাছের মানুষ দেব এবং প্রসেনজিতের 2022 সালে মুভি পুজোতে যে রিলিজ হয়েছিল। এরপর আর স্টোরি রাইটার হচ্ছে অরিত্রদা, যে হচ্ছে অরিত্রস জ্ঞান নামে ইউটিউবে খুব পপুলার, যার লাস্ট মুভি মৃগয়া যে হয়েছে, যে মুভিটা বেরিয়েছে, তো তার স্টোরি রাইটার। তো এই মুভিটা নিয়ে, এবং এই মুভিটা হচ্ছে স্পেশালিটি হচ্ছে যে জিতের অনেক দিন পর হচ্ছে মাস কমার্শিয়াল মুভি ছেড়ে দিয়ে একটা বায়োপিকে ফার্স্ট টাইম এসেছে। এর আগে কমার্শিয়াল মুভি না করে আর্ট মুভি করেছিল, যেটা সবাই অ্যাক্টিং নিয়ে প্রত্যেকেই হচ্ছে ওর প্রশংসা করছিল। সেটা হচ্ছে অসুর, কিগান মান্ডির নাম প্রত্যেকটা বাঙালির মধ্যে রয়েছে, যেটা হচ্ছে শীতে এসেছিল, আশ্বিনে আসেনি। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেশপ্রিয় পার্কের যে থিমটাকে নিয়ে বানানো হয়েছিল, তো সেই মুভিতে অ্যাক্টিং রেখেছিল। তো এই মুভিতে অনেক দিন ধরে লাস্ট যে কাজ করেছিল জিৎ, যে মুভিটা হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি ওয়েব সিরিজ, হাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, নীরজ পান্ডের প্রডিউসার। তো তারপরে অনেক দিন ধরে আপডেট পাওয়া যাচ্ছিল না, তো কিছুদিন আগে অ্যানাউন্স করলো যে ফার্স্ট টাইম কোলাব করছে নন্দী স্টুডিওর সাথে, জিৎ ফিল্ম ওয়ার্কস। তো মুভিতে যে প্র্যাকটিস, লাঠি খেলা বা হচ্ছে প্রস্থেটিক মেকআপ এবং যে লুকস চেঞ্জ, তো সেই সব জিনিসগুলো এসেছে এবং আশা করি প্রচণ্ড হার্ট অ্যান্ড সোল ট্রাই করছে। অনেকেই বলছে ওনাকে অনেক দিন ধরে হিট পায়নি, বাট আমি পার্সোনালি মনে করি না। চেঙ্গিস হচ্ছে বলিউড হাঙ্গামা বলেছিল 2023-তে সবচেয়ে বড় হায়েস্ট গ্রসিং মুভি, এবং ফার্স্ট টাইম ইন্ডিয়াতে বাংলাতে প্যান ইন্ডিয়া রিলিজ দিয়েছিল। তারপরে মানুষ ডেফিনেটলি খুবই বাজে প্রমোশনের জন্য মানুষ মুভিটা ভালো বলবো না, ওয়ান টাইম ওয়াচেবল হওয়া সত্ত্বেও কিন্তু মুভিটা খুব বাজে টাইমে রিলিজ করেছিল এবং যার জন্য ফ্লপ হয়েছিল। এবং বুমেরাং সায়েন্স কমেডি খুব সুন্দর আমার মুভিটা লেগেছিলো, আমি দেখতে গিয়েছিলাম। তো সেটাও খুব এই টাইপের মুভি, অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপের মুভি হয়েছিল, যেটা আমার খুব পছন্দের ছিল। তো তারপরে হাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের পর আরেকটা মুভি অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, রায়ান রাফি, যেটা হচ্ছে বাংলাদেশি ডিরেক্টর। তো তার সাথে লায়ন মুভির একটা প্রি প্রোডাকশান ডিসকাশন চলছিল। তো তারপর হঠাৎ করে দেখলাম এই অ্যানাউন্সমেন্ট এলো। বাট একটা কথা বলবো যে এই মুভিটাতে আমার যেটা সবচেয়ে ভালো লাগে, জিতের হচ্ছে ইউনিক এবং ফার্স্ট টাইম একটা কমার্শিয়াল মুভি ছেড়ে দিয়ে একটা হচ্ছে বায়োপিক, যেটাকে আর্ট ফিল্ম বলা যেতে পারে, সেটা করছে, চেষ্টা চলছে। এবং তার জন্য প্র্যাকটিস, যেটা হচ্ছে দেখে মনে হলো যে এবারে সে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ। এবং হ্যাঁ, অনেক দিন 10 কোটির ক্লাবে হয়তো এবারে পা দেবে অ্যাকচুয়ালি। তো আমার মনে হয় এবং শুধুমাত্র 10 কোটি ক্লাবে জিদ্দার অ্যাক্টিং বা মুভির স্টোরির উপর ডিপেন্ড করে না, কিছুটা প্রমোশনের উপর ডিপেন্ড করে। তো আমি এইটুকুই বলবো যে প্রোডাকশন হাউসদেরকে প্রমোশনটা যেন খুব ভালো রকম হয়, এবং যেভাবে প্রত্যেকটা দেব বা রক্তবীজ বা যেটা রঘু ডাকাতে যেটা হচ্ছে টিজার রিলিজ হয়েছিল, সেভাবে রিলিজ হওয়া উচিত, টিজার গ্র্যান্ডভাবে রিলিজ হওয়া উচিত। এবং তার আগে আমি পার্সোনালি বলবো যে ক্যারেক্টারগুলোকে ইউজ করছে তাদের একটা মোশন পোস্টার প্রত্যেকে বের করে অ্যাটলিস্ট মুভিটাকে, যে দরিদ্রতা ইউটিউব যথেষ্ট ভালো জানে, তো সেভাবে আমার মনে হয় করাটা বেটার হবে। তো এটুকু এক্সপেক্ট করবো। এবং স্টোরি বলতে অনন্ত সিং হচ্ছে স্বাধীনতা সংগ্রামী, মাস্টারদা সূর্য সেনের সাথে, যেটা চট্টগ্রামে অস্ত্রগার লুণ্ঠনের সময় হেল্প করেছিল। সেই মানুষটার নিয়ে এত বড় একটা ফ্রিডম ফাইটারের নিয়ে একটা সিনেমা হচ্ছে। আমি এটুকু বলবো যে অ্যাটলিস্ট ডিরেক্টর হোক, স্টোরি রাইটার যে হোক, এবং যেহেতু একটা বইও একটা আছে, তো অন্তত সব কিছুকে একটা বেস করে রেফারেন্স রেখে আমি বলবো একটু হালকা কমার্শিয়াল টাচ যেন রাখা হয়। আর আশা করছি রাখবেও, হয়তো ওই টাইপেরই
অ্যাকচুয়ালি স্টোরি রাইটার, এবং খুব সুন্দর যেন স্ক্রিন প্লেটা এক্সপেক্ট করছি। এবং বাকিটা মিউজিকটা হচ্ছে অনেক দিন পর শান্তনু মৈত্র আসছে মিউজিক ডিরেক্টর আফটার এ লং টাইম। তো সেটা একটা এক্সপেকটেশন থাকে যে একটা ক্লাসিক্যাল একটা মিউজিক ডিরেক্টরকে দিয়ে মিউজিক ডিরেকশন করানো হচ্ছে। তো আমার এক্সপেকটেশন খুবই হাই, এবং আই থিঙ্ক এটা হয়তো 15 অগস্টের নেক্সট ডে যদি রিলিজ পাই আমাদের বেস্ট মুভি হতে চলেছে। তো দেখা যাক, বাকিটা হচ্ছে সময় বলবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। চ্যানেলটা যদি নতুন হয় প্লিজ সাবস্ক্রাইব করো। আর যদি কোনো তোমাদের টিজার বা ট্রেলার বা মুভি যদি রিভিউ করানোর ইচ্ছে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।